আরেক জায়গায় লেখা আছে, কখন আমি মাকে সহ্য করতে পারি? ক, যখন তিনি সারা শরীর চাদরে ডেকে ঘুমান। ঘ, যখন তিনি বাথরুমে থাকেন এবং বাথরুমের দরজা বন্ধ থাকে। ঘ, যখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকেন। আমার মায়ের রান্না। গরম পানি করা ছাড়া অন্য কোনো রান্না মা জানেন না। আলু ভর্তা নামক বস্তুটি মা রান্না করেন। এ বস্তু মুখে দিলে বিষাদ লাগে। সঙ্গীত শিল্পী মা। মা মাঝে মাঝে খালি গলায় গান করার চেষ্টা করেন। রবীন্দ্রনাথের গান। ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নেই। বেঁচে থাকলে মায়ের গান শুনে ফাঁসির দড়িতে ঝুলে পড়তেন। মাকে পুলিশে ধরে নিয়ে যেত মানুষকে আত্মহত্যা পরিচিত করার জন্য। মায়ের ভণ্ডামি। মায়ের ধারণা তিনি বিরাট একজন পাপিষ্ট। হাত দেখে মানুষের ত্রিকাল বলে দিতে পারেন। কি হাস্যকর! রেনুর খাতায় কয়েকটি পাতা যে পড়বে তার প্রথম ইচ্ছা হবে তার মাকে দেখার। আমার আগ্রহ আরও বেড়ে গেল। এই মহিলাটি আমার শাশুড়িও হলেও হতে পারে। ভদ্রমহিলা হাসপাতালে পড়ে আছে। অনেক দিন কোনো হাসপাতালে যাওয়া হয় না। বিজ্ঞান দ্রুত এগোচ্ছে। একটা সময় আসবে যখন মানুষ জীবাণুদের কথা বুঝতে পারবে। হাসপাতালে ভ্রমণ তখন হবে অতি আনন্দময় অভিজ্ঞতার একটি। ধরা যাক একজন টাইফয়েড হয়েছে। আমি গেলাম তাকে দেখতে। জীবাণুদের কথাবার্তা শোনার জন্য যন্ত্রপাতি ফিট করা হয়েছে। আমি রোগীর পাশে দাঁড়িয়ে বললাম, হ্যালো।